বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমরা অষ্টম শ্রেণীর 46 পৃষ্ঠার বইয়ের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠা 6 নাম্বার সৃজনশীলটা করার চেষ্টা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। আমরা সৃজনশীলটা আরেকবার পড়ে নিই। সবাই দেখো, বই দেখো। একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য কত, প্রস্থ কত? জমির ভিতর 4 মিটার চওড়া পাড়, অর্থাৎ জমির ভিতরে যে জমিটা আছে, জমির ভিতরে পাড় রেখে 4 মিটার পাড় রেখে কি করা হয়েছে? পুকুর খনন করা হয়েছে। আর ওই পুকুরের গভীরতা 3 মিটার। পুকুরের গভীরতা 3 মিটার। হ্যাঁ, এবার বলছি যে 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। পানির এই একটি মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। আমরা যে প্রশ্ন পড়লাম, এই প্রশ্নটা আরেকবার আমরা চিত্রের মাধ্যমে দেখি। আমরা যে প্রশ্ন পড়লাম সেই প্রশ্নটা চিত্রের মাধ্যমে দেখবো, ঠিক আছে? দেখো চিত্রে কি বলছি। এটা একটা জমি, আয়তকার একটা জমি, যদিও একটু বেঁকা হয়েছে। দেখো, আয়তকার একটা জমি, খেয়াল করো সবাই। আয়তকার একটা জমি, এই জমির দৈর্ঘ্য কত? 60। দৈর্ঘ্য কত বলো? 80। দৈর্ঘ্য 80 মিটার। আর প্রস্থ কত? 60 মিটার। আচ্ছা, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে জমির কি পাওয়া যাবে? আচ্ছা, এখন যদি এই জমিতে পুকুর খনন করা হয়, কি করা হয়? পুকুরটা কি করবা তুমি? এই জমির যে আইল থেকে শুরু করবা, না কিছু জমি বাদ রাখবা? বলো, বাদ রাখবা না? এখান থেকে এই পর্যন্ত ফিতা ধরো। ফিতা ধরি তুমি 4 মিটার বাদ দাও। কত মিটার বাদ দিবা? আবার এখানে 4 মিটার, এখানেও 4 মিটার বাদ দাও, এখানে 4 মিটার বাদ দাও। এবার 4 মিটার বাদ দিয়ে তুমি পুকুর খনন করবা। কি করবা বলো? তাহলে এই যে 4 মিটার বাদ দিয়ে পুকুর খনন করলি, এটা 4 মিটার পাড়। এটা 4 মিটার কি বলো? পাড়। তাহলে পাড় কি করতে হবে? এবার বাদ দিয়ে পুকুরের কাছে যেতে হবে, তাই তো নাকি? সে রাস্তার অঙ্কের মতো। তাহলে আমরা 80 আর 60 গুণ করলে কি পাবো বলো? কার ক্ষেত্রফল? রাস্তা সহ না, এটা পুকুরের এবং পাড়ের কথা বলছি। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল অথবা জমির ক্ষেত্রফল, অথবা জমির ক্ষেত্রফল। এখন আমরা পরে বলবো পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। পাড় বাদে 80 বিয়োগ কত? 4 যোগ 4, যে পাড়ের বিস্তার 4 যোগ। আর পাড় বাদে পুকুরের প্রস্থ 60 বিয়োগ 4 যোগ 4। আমরা যেটা বের করতে পারবো পাড় বাদে, ওটা হচ্ছে পাড় বাদে দৈর্ঘ্য এবং কি বেরাবে? প্রস্থ। ওই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি বেরাবে? পুকুরের ক্ষেত্রফল। এবার পুকুরে কিন্তু গভীরতা দেয়া আছে। এখন পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ আর পুকুরের গভীরতা, এই তিনটা জিনিস গুণ করলে কি আসবে? পুকুরের আয়তন। পুকুরের আয়তন মানে এটা পানি। ওই পানিটা এখন শূন্য করা হবে, অর্থাৎ পুকুরে থেকে পানি উঠানো হবে। 0.1 ঘন মিটার পানি তোলা হয় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। এতক্ষণ যা বললাম এটা অঙ্কের বর্ণনা করলাম। এখন আমরা অঙ্কের প্রশ্নে কি বলছি সেই প্রশ্ন আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক 6 ক, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা কিসে প্রকাশ করো? আচ্ছা, পুকুরের গভীরতা কি দেওয়া আছে বলো? মিটার। কি দেওয়া আছে বলো? তাহলে ক 1 মিটার সমান নাকি? তাহলে লিখবা, আমরা জানি কি লিখবা? তাহলে আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? এই কত 1 মিটার সমান কত ইঞ্চি? 39.37 ইঞ্চি, তাই না? আচ্ছা, অতএব কত মিটার? 3 মিটার সমান 39.37 গুণ কত হবে? 3 ইঞ্চি। এবার দেখো দিদি, গুণ করলে কত হয়? ফলাফলটা একটু দেখো। 118.11 ইঞ্চি। ঠিক আছে কিনা দেখো, সবাই একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, তাহলে আমরা এটা পুকুরের গভীরতা বের করলাম। ঠিক আছে, তাহলে পুকুরের গভীরতা এত ইঞ্চি। খ নাম্বার প্রশ্ন। ক্ষয় বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর পাড়ের ক্ষেত্রফল
কার ক্ষেত্রফল বলেছে? পুকুর পাড়ের ক্ষেত্রফল। আমি তোমাদেরকে একটা চিত্র দেখিয়ে দিলাম প্রথমেই। চিত্রে বলেছিলাম যে এটা একটা জমি, এটা কি আয়তাকার একটা জমি। দৈর্ঘ্য কত? আর প্রস্থ কত? 60। এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হবে? কার ক্ষেত্রফল? জমির ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? জমির ক্ষেত্রফল। তাহলে সবাই লেখো, এই চিত্র আঁকানোর দরকার নেই, ঠিক আছে? লেখো আয়তাকার জমির দৈর্ঘ্য, লেখো আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমি, তো এটা জমি আছে না? আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। নিচে লিখবা আয়তাকার জমির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ 60 মিটার। এবার লিখবা আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল 80 গুণ 60 বর্গ মিটার। 648 আর 2টা শূন্য বর্গ মিটার। এটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল বের হইল। আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল বের করলাম। এবার এই জমিটার চারিদিকে পাড় রেখে দিয়েছে, পাড় রেখে দিয়ে ওরা পুকুর খনন করেছে, এটা পুকুর। এবার এই পাড়ের মান হচ্ছে কত? 4। চারিদিকে পাড় রেখেছে 4 মিটার চওড়া, এই পাড় হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে এইটুকের মান, এখান থেকে এইটুকের মান হচ্ছে 80, আর এখান থেকে এটার মান হচ্ছে 60, এখান থেকে এটা 60। তো এখান থেকে এইটুকের মান তো আর 80 হবে না, তাহলে 4 4 বাদ যাবে দুই জায়গা থেকে। এখান থেকে 4 অংশ আর এখান থেকে 4 অংশ বাদ গিয়ে এটা মনে করো এইটুকু মাপ, তাহলে এখান থেকে 4 4 বাদ যাবে, ঠিক আছে? তাহলে 80-র ভেতরে 4 4 8 বাদ যাবে, 60-এর ভেতরে 4 4 8 বাদ যাবে। মানে পাড় বাদে আমরা এবার কোথায় যাব? এই পাড় বাদ দিয়ে আমরা পুকুরের এখানে আসবো, পুকুরের এখানে। তাহলে আমরা কি লিখবো এবার বলো? পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে লেখো পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 80 বিয়োগ 4 যোগ 4 মিটার। এবার 80 বিয়োগ 8 মিটার বিয়োগ করলে হবে কত? 72 মিটার। কত মিটার? এবার পাড় বাদে পুকুরের প্রস্থ, পাড় বাদে পুকুরের প্রস্থ, পাড় বাদে পুকুরের প্রস্থ হচ্ছে কত? 60 বিয়োগ 4 যোগ 4। অবশ্যই পাড় বাদ দিতে হবে, হ্যাঁ, পাড় বাদ দিয়ে পুকুরের কাছে দিতে হবে, পুকুরের দৈর্ঘ্য প্রস্থের কাছে দিতে হবে। তাহলে এখানে 8 বিয়োগ করলে কত হবে? 52 মিটার। এবার আমরা এই যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য আর পাড় বাদে পুকুরের প্রস্থ এটা গুণ করব, গুণ করি পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব। করো সবাই। তাহলে এবার আমরা কি করব? পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত? 72, আর পাড় বাদে পুকুরের প্রস্থ কত? এটা গুণ করলে পাড় বাদে পুকুরে কি আসবে? তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করো। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে আমরা এটা পরিষ্কার করে দিলাম। লেখো পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 72 গুণ 52 গুণ করি কত হবে দেখো? 3744 বর্গ মিটার। এটা পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। আমরা প্রথমে একটা ক্ষেত্রফল বের করলাম 80 আর এই 60 গুণ করি, সেটা ছিল জমির ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? ওই জমির ক্ষেত্রফল আর পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা কার ক্ষেত্রফল পাবো? পাড়ের ক্ষেত্রফল। অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল ছিল 4800 নাকি? 48 আর 2টা শূন্য
4800 ছিল, আর এখনকার ক্ষেত্রফল এটা। এই দুইটা ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পেয়ে যাব পুকুর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল ছিল এটা। এবার পুকুর পাড়ের ক্ষেত্রফল, এটা হচ্ছে জমির ক্ষেত্রফল, আর পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, এটা বিয়োগ করলেই আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ এই জমিটুকুর ক্ষেত্রফল পাবো, এই জমিটুকুর, এই পাড়ের হ্যাঁ, এই 80 আর এই 60 গুণ করলে পুরা জমির ক্ষেত্রফল পাবো, পুরা জমিটার। আর এই যে 4 বাদ দিলেও পাড়, এটা বাদ দিলি এই দৈর্ঘ্য প্রস্থের মধ্যে 4 4 করে 8 যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা এই যেটা দৈর্ঘ্য প্রস্থ পাবো ওইটা গুণ করলে আমরা এইটুকুর ক্ষেত্রফল পালাম, এইটুকুর, এই জমিটুকুর, এই পুকুরটুকুর। এবার এই পুরাটার ক্ষেত্রফল, পুরা জমির ক্ষেত্রফল আর এই পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে এই পাড়ের অংশ পাবো, মানে এইটুকু কতটুক জমি সেটা, এইটুকু। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার, এবার গ নাম্বার প্রশ্ন দেখো। গ, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? আচ্ছা, পুকুর থেকে পানি উঠানো হবে, কতটুকু সময় লাগবে পানিটা উঠাইতে, এটা বের করতে হবে, তাই না? আগে আমাদের বের করতে হবে যে পুকুরের কি বের করতে হবে, আয়তন, কতটুকু পানি আছে পুকুরে, সেটাই পুকুরের আয়তন, তাই না? তাহলে পুকুরের আয়তন বের করতে কি করতে হবে, পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ আর কি উচ্চতা বা গভীরতা, পুকুরের গভীরতা বলতে হয়, ঠিক আছে? তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ বের করব, লিখবো। এখন বলো তো পুকুরের দৈর্ঘ্য কত? ভালো করে হিসাব করে বলবা। পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের প্রস্থ কত? অবশ্যই। এখন যদি 60 আর 80 বলো তাহলে কিন্তু হবে না, কারণ 80 কি জমির দৈর্ঘ্য, 60 কি জমির প্রস্থ। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ না তো, আমার দরকার কার? পুকুরের। তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত আর পুকুরের প্রস্থ কত? লিখি ফেলো পুকুরের দৈর্ঘ্য, সবাই লেখো পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য লেখো, খ হতে পাই, কমা খ হতে পাই। পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 72 মিটার। পুকুরের প্রস্থ কত? 52 মিটার। আর পুকুরের গভীরতা 3 মিটার। ইঞ্চি দরকার নেই তো, ইঞ্চি তো আমাদের 3 মিটারকে ইঞ্চিতে প্রকাশ করতে বললো কয়ে, ওটা কয়ের প্রশ্ন, কয়ের সাথে সম্পর্ক নেই, আলাদা স্বতন্ত্রটা। তাহলে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, পুকুরের গভীরতা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এবার পুকুরে কি বের করবো? পুকুরের আয়তন। তাহলে লেখো পুকুরের আয়তন। পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এটার উচ্চতা হয় না। ঘরের ক্ষেত্রে যদি বলে একটা ঘরে কতটুকু বায়ু আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর ঘরের উচ্চতা বের করব। এই তিনটা গুণ করলে ঘরের আয়তন বেড়ে যাবে ঘরের ক্ষেত্রে, কিন্তু পুকুরের ক্ষেত্রে গভীরতা বলতে হয়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 72 গুণ প্রস্থ 52 গুণ গভীরতা 3। তিনটা জিনিস, তিনটাই মিটার ছিল না? 3টা মিটার গুণ করলে কি হবে? ঘন মিটার। এবার গুণ করো সবগুলা। 11,232 ঘন মিটার। আচ্ছা, আমার মনে করো ঘন মিটার প্রয়োজন নেই, সাপোজ ধরো আর কি ঘন মিটার প্রয়োজন নেই, ঘন সেন্টিমিটার দরকার। কি করবে এখন বলো? ঘন সেন্টিমিটার দরকার, মনে করো এটা সাথে 100 দ্বিগুণ, এটাকে 100 দ্বিগুণ, এটাকে 100 দ্বিগুণ, তাহলে তিনটাকে 100 দ্বিগুণ করলে কত হবে? 1 আর 6টা, অর্থাৎ ঠিক যদি 1 আর 6টা শূন্য দিয়ে আমরা গুণ করি তাহলে ঘন সেন্টিমিটার হয়ে যাবে। ঘন সেন্টিমিটার তখন প্রয়োজন যদি আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম।
অর্থাৎ পুকুরে কতটুকু পানি আছে আমরা বের করে ফেলেছি না? একটু লক্ষ্য করো, পুকুরের আয়তন মানে পুকুরের কিন্তু পানি, তাহলে পুকুরে পানি আছে এত ঘনমিটার। এই ঘনমিটারকে আমরা যদি 1 আর 6টা শূন্য দিয়ে গুণ করি তাহলে কি হবে? ঘন সেন্টিমিটার। এবার 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। অতএব এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, তাহলে গ্রাম হয়ে যাবে। গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কিলোগ্রাম বা লিটার এগুলো বের করা যাবে। আমরা ওইদিকে যাবো না, আমরা বলছি পানি, আমাদের বলছি পানি শূন্য করতে, পানি মানে পানিটা হচ্ছে কোনো মেশিন দিয়ে উঠাইতি। দেখো ওখানে বলিছে যে 0.1 ঘনমিটার, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে, তাই না? 1 সেকেন্ডে না? 0.1 বইয়ে বলে দিস, কিন্তু 0.1 ঘন মিটার পানি শূন্য করতে পারে 1 সেকেন্ডে। আমাদের প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে এত ঘনমিটার, তাহলে ঘনমিটারকে আমরা সেন্টিমিটার করার প্রয়োজন নেই। যদি আমাদের পানিটাকে লিটারে প্রকাশ করতে বলতো তাহলে আমরা ঘন সেন্টিমিটার করতাম। আর ঘন সেন্টিমিটার করতে হলে 1 আর 6টা শূন্য দিয়ে গুণ, মাথায় রাখবা। অতএব 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। অতএব কি হবে? 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1/0.1 সেকেন্ড। অতএব এটা 11,232 ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে 11,232/0.1 সেকেন্ড। এবার এটা ভাগ বেরিয়ে হবে, ভাগ করো, দেখো কত হয়। 1,12,000 1,12,320 1,12,320 সেকেন্ড। 1,12,320 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা মিনিট বের করবো, 60 দিয়ে ভাগ করি। এটাকে 60 দিয়ে ভাগ করি, মিনিট করো। হ্যাঁ, এটা বাই 60, এটা বাই 60, 1872, 172। আরে দাও, দিয়ে ওটা মিনিট দাও, বসাও, ওটাকে বসাও। এটা বাই 60 দাও, পরের লাইনে এটা বাই 60, এটা বাই 60 দিলি তুমি সেকেন্ড দিবা না, তখন মিনিট দিবা। সেকেন্ড থেকে মিনিট করছি আমরা। এটা বাই 60 দিয়ে মিনিট দিবা, কিন্তু মিনিট। হ্যাঁ, এবার সমান দাও, সমান দিয়ে ফলাফলটা বসাও, ভাগফলটা বসিয়ে ওটা মিনিট হবে কিন্তু, দিছো? এবার মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করো, তাহলে ঘন্টা পেয়ে যাবা। মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করি, ঘন্টা করো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আর সবাই অনুশীলন করতে থাকো, ইনশাল্লাহ সবাই ভালো পারবা। গণিত সহজ, যদি তোমরা বুঝে করো তাহলে গণিত সহজ হবে, না বুঝে করলে কখনোই সহজ হবে না। তাহলে সবাই বুঝে অঙ্ক করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।